আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাইবা রেসিপি অ্যান্ড ব্লগ। বরাবরের মতো আবারও হাজির হয়েছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা শুরু করেছি সকাল থেকে। আর সকালে ঘুম থেকে উঠেই বিছানা গুছিয়ে এনেছি। ঘুম থেকে উঠেছিও অনেক লেট করে। তো বিছানাপত্র গুছিয়ে মেয়েকে গোসল করানোর জন্য রেডি করব। আর গোসল তো আমি করাবো না, গোসল ওর দাদি ওকে করাবে। তা আমি এখানে বিছানা গুছিয়ে নিয়েছি। আর ভিডিওটা করা হয়েছে কিন্তু একদিন আগে, কারণ গতকাল মেয়ের শরীরটা অনেক খারাপ ছিল। ভয়েস দিব রাতে দিতে পারিনি, ঠান্ডার কারণে দেখি যে ও নিঃশ্বাস নিতে পারছে না। ছোট বাচ্চাদের একটা সমস্যা ঠান্ডাটা বাচ্চাদের যত কম লাগানো যায়। আর আমি তো এমনি তো পানির কাজ করি না, তারপরও কিভাবে যে ঠান্ডা লেগে যায়। তবে যে শুধু যে পানি নাড়াচাড়া করলেই যে শিশুর ঠান্ডা লাগবে তা না। দেখা যায় অনেক সময় বাচ্চাদের নিজেরও একটা গরম আছে, অনেক বাচ্চার মাথা ঘামায় প্রচুর পরিমাণে। আবার বাচ্চাদের এই হঠাৎ গরম লাগে, আবার ঠান্ডা লেগে যায়, শরীর ঘেমে যায়। তো সেটা থেকেও কিন্তু বাচ্চাদের ঠান্ডা লাগে। তো দুপুরে আমি আবার এদিকে খাওয়া দাওয়া করব। দুপুর হয়ে গিয়েছে, আমিও গোসল সেরে নিয়েছি। তো রান্না করা হয়েছে মুরগির মাংস, আর হচ্ছে গাছের সিম দিয়ে আলু দিয়ে ভর্তা করা হয়েছে সবজি। তো খাওয়া দাওয়া শেষ করে এটা হচ্ছে রাতের ভিডিও। রাতে হঠাৎ করে ইচ্ছে হলো আমাদের পিঠা খাওয়ার জন্য, তো পিঠা খাবো। আর আমার হাতের তেলের পিঠাটা সবাই অনেক বেশি পছন্দ করে। আর আমি তেলের এই পিঠাটা একটু স্পেশাল করে বানাই। সেটা হচ্ছে আমি সবসময় পোয়া পিঠা বানালে এটাকে পোয়া পিঠাও বলে, আবার তেলের পিঠাও বলে। তো সুজি দিয়ে বানাই। সুজি দিয়ে বানালে দেখা যায় পিঠাটা অনেক সফট থাকে, অনেক দিন রেখেও খাওয়া যায়। আর সম্পূর্ণ দুধ দিয়ে গোলাই এটা। আর হচ্ছে খেজুরের গুড় দিই। খেজুরের গুড়টা দিলে কালারটা অনেক সুন্দর আসে। তবে চিনিও ব্যবহার করি। খেজুরের গুড়ের মিষ্টির সাথে একটু চিনিটাই করি, যেন মিষ্টিটা ওইভাবে মুখে লাগে। তো এটা হচ্ছে অরিজিনাল একদম খেজুরের গুড়। এটা হচ্ছে বগুড়া থেকে আনা হয়েছিল। তো এর আগের দিন ভেজা পিঠা বানিয়েছিলাম, আর একটু ছিল, তো সেটা দিয়ে এখন তেলের পিঠা বানাচ্ছি। তো খেজুরের গুড়, শীতের দিনে এই খেজুরের গুড় দিয়ে পিঠা বানাতে কিন্তু অনেক বেশি খেতে ভালো লাগে। তো আমরা সব সময় শীতের সিজন আসলেই পিঠাটা খুব ভরপুরভাবেই খাই, আমার বিশেষ করে শ্বশুর বাড়িতে। আর আমার বোন অত ঝামেলা পছন্দ করে না, ও ম্যাক্সিমাম টাইমে কিনে এনে খায়, অথবা আমি যদি বানাই, যদি পাঠানো হয় সেটাই খাবে। ও ঝামেলা একেবারেই পছন্দ করে না। তো আমরা এখানে সামান্য অল্প কিছু পিঠা বানাচ্ছি, কারণ দেখা গেছে রাতের বেলায় সবার শখ করে খেয়ে ফেলবে। তো এখানে কাইটা আমি আধা ঘন্টা গুলিয়ে রেখে দিব, আর পাশাপাশি রেখে দিয়েছি। এখানে একটু কাজ করতে এসেছি, বাবুর যে কসমেটিক সামগ্রীগুলো আছে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি, কারণ দেখা যায় এই জায়গাটা খুব বেশি গ্যাদারিং হয়ে যাচ্ছে। আর এবার বাবু হওয়ার পরে মানে আমার মেয়ের জন্য অনেকেই বেবি লোশনগুলো যেগুলো আছে জনসনের, তারপরে প্যারাশুটের, এই জিনিসগুলো নিয়ে এসেছে। তো মোটামুটি ওর 1 বছর চলে যাবে এগুলো ব্যবহার করতে করতে। আরও যেগুলো আছে সেগুলো উঠিয়ে রেখেছি। তো আমি আবার ওই দিন ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার আমাকে পরামর্শ দিল যে বাচ্চাদেরকে জনসন অথবা কডোমোর যেই প্রোডাক্ট ওইগুলো ব্যবহার করার জন্য, প্যারাশুটের ব্যবহার না করতে বলেছে, জানি না কেন। তো আমি এখন থেকে চেষ্টা করব কডোমোরটাই ব্যবহারের জন্য, ওইটা খুব ভালো। লিওনকে আটা আনানোর জন্য পাঠানো হয়েছিল। এখানে সামান্য কিছু পরিমাণ আটা মিক্স করব, তাহলে পিঠাটা একটু ফুলবে। তো দেখেন পিঠাটা কত সুন্দর ফুলে ওঠে। আর আমি তেলের পিঠা বানালে 2 থেকে 3টা তেলের পিঠা আমার প্রথমত একটু নষ্ট হবে বলতে কি, আমি মানে এটার দেখি যে কাইটাগুলি সেটা কত পরিমাণ ঘন রাখা লাগবে বা কতটুকু পানি আবার দেওয়া লাগবে। তো এই তো বানিয়েছি এখানে তেলের পিঠাগুলো অনেক ভালো হয়েছে। তো একদিন আপনাদের সাথে এই তেলের পিঠাটা সম্পূর্ণ একটা রেসিপি শেয়ার করব। আর আমি যেভাবে বানাই, যদি একবার আপনারা এভাবে বানিয়ে খান, আমার মনে হয় ইনশাআল্লাহ তেলের পিঠাটার প্রেমে পড়ে যাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।